কৃষি আর দুধ উৎপাদনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইডো। দেশটির অর্ধেকেরও বেশি দুগ্ধজাত পণ্য আসে এই দ্বীপ থেকে। শীতকালে বরফে মোড়া দ্বীপটি পর্যটকদের জন্য স্বর্গ, আর গ্রীষ্মে রঙিন ফুলের সমারোহে ভরে ওঠে মাঠঘাট। তবে এখন আর শুধু কৃষি বা পর্যটন নয়, হোকাইডো দ্রুতই রূপ নিচ্ছে জাপানের নতুন প্রযুক্তি কেন্দ্রে। বিবিসির প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই বিস্তারিত। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। হোকাইডো দ্বীপ জুড়ে এখন চোখে পড়ে অসংখ্য নির্মাণ কাজ। গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র, উচ্চ প্রযুক্তির বিশ্ববিদ্যালয় ও সেমিকন্ডাক্টর কারখানা। জাপান সরকার দেশের চিপ শিল্পকে পুনরুজ্জীবিত করতে যে বড় উদ্যোগ নিয়েছে, হোকাইডো এখন তার কেন্দ্রবিন্দু। এই উদ্যোগের মূল শক্তি র্যাপিডাস নামের জাপানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার নাম আগে তেমন কেউ শোনেনি, কিন্তু এখন এটি হয়ে উঠেছে জাপানের নতুন আশা। জাপান সরকার ও টয়োটা, সনি, সফটব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলো মিলে র্যাপিডাসকে $1 বিলিয়ন বিনিয়োগ করে সমর্থন দিচ্ছে। র্যাপিডাস IBM এর সঙ্গে মিলে কাজ করছে এবং হোকাইডোর চিতোস শহরে একটি অত্যাধুনিক সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করছে। কারখানাটি সম্পূর্ণ ঘাসে ঢেকে রাখা হবে, যাতে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মেলবন্ধন বজায় থাকে। কোম্পানির CEO জানান, হোকাইডোকে বেছে নেওয়ার পেছনে কারণ ছিল নিরাপদ ভূকম্পন পরিবেশ, পানি, বিদ্যুৎ সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্য। র্যাপিডাসের সবচেয়ে বড় সাফল্য এসেছে চলতি বছর। তারা সফলভাবে 2 ন্যানোমিটার প্রোটোটাইপ ট্রানজিস্টর তৈরি করেছে। বিশ্বের মাত্র কয়েকটি প্রতিষ্ঠান এই প্রযুক্তি অর্জন করতে পেরেছে, যার মধ্যে আছে তাইওয়ানের TSMC ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এই সাফল্য অর্জনে IBM এর প্রযুক্তিগত সহায়তা বড় ভূমিকা রেখেছে বলে জানান র্যাপিডাসের CEO। তিনি বলেন, জাপানে প্রথমবারের মতো আমরা 2 ন্যানোমিটারের প্রোটোটাইপ চিপ তৈরি করতে সক্ষম হয়েছি, আর তা এমন গতিতে যা জাপান তো বটেই, বৈশ্বিক ক্ষেত্রেও নজিরবিহীন। জাপানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান র্যাপিডাস বলছে, তারা 2027 সাল থেকে 2 ন্যানোমিটার চিপ গণহারে উৎপাদনে যেতে চায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অর্থায়ন, উৎপাদন মান ও বাজার দখলের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, যত অর্থ প্রয়োজন তার তুলনায় এখনো তহবিল কম। তাছাড়া র্যাপিডাসের অভিজ্ঞতা কম। আরেকটি বড় বাধা হলো দক্ষ জনবল সংকট। জাপানে আগামী কয়েক বছরে প্রায় 40,000 সেমিকন্ডাক্টর প্রকৌশলী প্রয়োজন হবে, যা দেশের নিজস্ব প্রতিষ্ঠানগুলো দিয়ে পূরণ করা কঠিন। একসময় বিশ্ব সেমিকন্ডাক্টরের অর্ধেকই উৎপাদন হতো জাপানে, কিন্তু 80-এর দশকের মার্কিন জাপান বাণিজ্য উত্তেজনা, ধারাবাহিক উদ্ভাবনে পিছিয়ে পড়া এবং দীর্ঘদিন ধরে কম বিনিয়োগের কারণে জাপানের চিপ শিল্প ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এখন পরিস্থিতি ভিন্ন। গত 4 বছরে জাপান সরকার এই খাতে প্রায় $27 বিলিয়ন বিনিয়োগ করেছে এবং AI ও সেমিকন্ডাক্টর খাতে আরও $65 বিলিয়ন বরাদ্দ দিয়েছে। জাপানে এখন শুধু র্যাপিডাসই চিপ উৎপাদনের কাজ করছে না। তাইওয়ানের TSMCও জাপানের কিউশুতে ইতোমধ্যে চিপ উৎপাদন শুরু করেছে। সরকারও বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করছে। মার্কিন চিপ নির্মাতা কোম্পানি মাইক্রন, দক্ষিণ কোরিয়ার স্যামসাং আর স্থানীয় প্রতিষ্ঠান কিওজিয়া, তোশিবা সবাই সরকারি সহায়তা পেয়ে নতুন কারখানা বা গবেষণা কেন্দ্র তৈরি করছে। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। র্যাপিডাসের CEO বলেন, এসবের মাধ্যমে এক ধরনের গ্লোবাল ইকোসিস্টেম তৈরি হবে, যেখানে আমরা একসঙ্গে কাজ করে এমন সেমিকন্ডাক্টর তৈরি করতে পারবো যা বিশ্বকে উপকার করবে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এখনই টেক্কা দেওয়ার পরিকল্পনা নেই র্যাপিডাসের, তবে অন্যান্যদের চেয়ে দ্রুত চিপ সরবরাহ করবে বলে আশা প্রকাশ করেন কোম্পানির CEO কোইকে। তিনি বলেন, TSMC এখন বিশ্বের শীর্ষে, আর তাদের পরেই আছে ইন্টেল ও স্যামসাং। তবে আমাদের শক্তি হলো আমরা অন্য যে কারো তুলনায় 3 থেকে 4 গুণ দ্রুত সময়ে চিপ তৈরি ও সরবরাহ করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এখন বিশ্বজুড়ে চিপের চাহিদা বাড়ছে। চিপ শিল্প বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। জাপানের গাড়ি শিল্প স্থানীয়ভাবে চিপ উৎপাদনের উপর নির্ভরতা বাড়াতে চায়।
জাপানের হারানো নেতৃত্ব ফিরে পাওয়ার লক্ষ্যে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের জন্য র্যাপিডাসে বিনিয়োগ মূলত একটি জাতীয় কৌশল। দেশটির শিল্প ও নীতি নির্ধারকরা আশা করছেন হোকাইডো যদি সত্যিই হোকাইডো ভ্যালি হয়ে উঠতে পারে, তবে জাপান আবারও বিশ্ব চিপ বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে।